ধর্মীয় শিক্ষা না আধুনিক শিক্ষা কোনটা আসলে সঠিক? আবার খুব উচ্চ শিক্ষিত মানুষকে দেখা যায় যে তারা খুব ধর্মবিমুখ হয়ে যায়, আবার খুব ধার্মিক মানুষ, খুব ধার্মিক শিক্ষিত মানুষকে দেখা যায় যে তারা হয়তো বক ধার্মিক হয়ে যায়, বা তারা যেসব কথাবার্তা বলে সেগুলো হয় খুব গোড়া টাইপের কথাবার্তা। আবার নারীদের বেশি শিক্ষা নেওয়ার কি দরকার আছে? ট্রেডিশনালি আমরা এখনো আমাদের সমাজে দেখতে পাই যে মেয়েদের খুব বেশি শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখনো কিন্তু এনকারেজ করা হয় না। সো এই ধরনের বেশ কিছু মিসকনসেপশন আছে আমাদের সমাজে। সো আজকের এই ভিডিওতে আমি একটু কথা বলবো যে আসলে উচ্চ শিক্ষা এই ব্যাপারটাকে ইসলামের দৃষ্টি থেকে কিভাবে দেখা হয়েছে, এবং আমি ইসলামের কিছু কোরআন এবং কিছু হাদিসের আলোকে কিছু রিফ্লেক্ট করবো বেসড অন মাই অবজারভেশন, এবং আই হোপ যে এটার মাধ্যমে এটা কিছুটা এনলাইটেন করবে আপনাদেরকে অন দ্য ফ্যাক্ট দ্যাট ইসলাম আধুনিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা দুটাকেই কিন্তু সমানভাবে কিন্তু গুরুত্ব আরোপ করেছে। এবং উচ্চ শিক্ষিত হওয়ার মানে ধর্ম বিমুখ হয়ে যাওয়া না, এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়া মানে উচ্চ শিক্ষা থেকে নিজেকে দূরে নিয়ে আসা না, এবং ধর্মীয় শিক্ষার মানে হচ্ছে শুধুমাত্র কোরআন এবং হাদিসের জ্ঞান না, বরং আধুনিক শিক্ষার যে আলো সেটাও ঠিক একইভাবে প্রয়োজন। এবং ইসলামে নারী এবং পুরুষ দুজনেরই কিন্তু জ্ঞান অর্জনের ক্ষেত্রে কিন্তু সম অধিকার দেওয়া হয়েছে এবং একইভাবে কিন্তু এমফাসাইজ করা হয়েছে। সো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে একটু বিস্তারিত একটু রিফ্লেক্ট করবো। প্রথমে একটু রিফ্লেক্ট করা যাক যে নারীদের শিক্ষা এই ব্যাপারটাকে ইসলামে কিভাবে দেখা হয়েছে। ট্র্যাডিশনালি আমরা যদি এখনো বাংলাদেশের সমাজে দেখি, মেয়েদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু এখনো প্রতিবন্ধকতা আছে। এখনও এই ধরনের ধারণা প্রচলিত আছে যে মেয়েদের খুব বেশি পড়ালেখা করার দরকার নেই, তাদের তো বিয়ে শাদী হয়ে যাবে। অথবা ধর্মীয় লেন্স থেকে যদি দেখা হয়, সেখান থেকেও মনে করা হয় যে না, নারীদের খুব বেশি শিক্ষা দীক্ষা নেওয়ার প্রয়োজন নেই। এই ধরনের অনেক গোড়া চিন্তাভাবনা এখনও এক্সিস্ট করে। ইভেন বাংলাদেশের গ্রামাঞ্চলগুলোতে এগুলো আরও বেশি। পবিত্র কোরআনের নাজিলকৃত প্রথম আয়াতটাই কিন্তু ছিল পড়ো তোমার প্রভুর নামে। এই যে আয়াতটা, এখানে কিন্তু ক্লাসিফিকেশন করা হয়নি যে না শুধুমাত্র পুরুষদের পড়তে হবে এবং নারীদের পড়তে হবে না, এই ধরনের কিন্তু কথা বলা হয়নি। সো ইসলামে কিন্তু শিক্ষার যে গুরুত্ব, এটাকে কিন্তু নারী পুরুষ সবার ক্ষেত্রে কিন্তু সমানভাবে দেখা হয়েছে। আমরা যদি হাদিসের আলোকে রিফ্লেক্ট করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ। এই হাদিসটা খুবই স্পষ্টভাবে বলে দেয় যে জ্ঞান অর্জন এটা শুধুমাত্র পুরুষদের জন্য না, নারীদের জন্য ঠিক একইভাবে প্রযোজ্য। এবং কোরআন শরীফেও আল্লাহ তাআলা বহু স্থানে নারীদের মর্যাদা নিয়ে বলেছেন, এবং শিক্ষার ক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে এবং গুরুত্ব আরোপ করা হয়েছে। আল্লাহ বলেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? এই আয়াতটা কিন্তু নারীদের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ ইসলামিক জ্ঞানের ক্ষেত্রে কিন্তু কোনো জেন্ডার বায়াস করা হয়নি। পৃথিবীর সর্বপ্রথম যে বিশ্ববিদ্যালয় আল কারমিন নামের মরক্কোর ফেস শহরে যে বিশ্ববিদ্যালয়টা 859 খ্রিস্টাব্দে স্থাপিত হয়, এই বিশ্ববিদ্যালয়টা স্থাপিত করেন কিন্তু একজন নারী। ফাতেমা আল ফিহরি বলে একজন বিদ্যোৎসাহী একজন নারী ছিলেন। এবং এই যে বিশ্ববিদ্যালয়টা, এটা কিন্তু শুধুমাত্র ধর্মীয় শিক্ষার জন্যই কিন্তু শুরু হয়নি, বরং শিক্ষা, বিজ্ঞান, চিকিৎসা, অর্থনীতি প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকেই আধুনিক শিক্ষার যে প্রসার সেটা শুরু হয়। এবং আমরা যদি আজকের পার্সপেক্টিভে দেখি যে ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে নারীদেরকে কিন্তু ধর্মীয় শিক্ষার পাশাপাশি কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। ইসলামে নারী শিক্ষা শুধু একটা ধর্মীয় জ্ঞান না, বরং বিজ্ঞান, সাহিত্য, শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি সব ধরনের জ্ঞান অর্জনকে উৎসাহিত করা হয়েছে। সেই প্রাচীনকাল থেকেই কিন্তু নারীদের যে শিক্ষা, এটাকে কিন্তু ইসলামে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়েছে। ইনফ্যাক্ট ইসলামে নারীদেরকে একটা সমাজের ভিত্তিপ্রস্তর হিসেবে দেখা হয়, কারণ একটা সুশিক্ষিত মা কিন্তু পারে যে সুসন্তানকে লালন পালন করতে, যে সন্তানগুলো একটা সমাজকে বা একটা দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা যদি ইতিহাসের পাতায় ফিরে তাকাই, আমরা দেখতে পাই যে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যে প্রসার, সেখানে কিন্তু মুসলিমদের অবদান কিন্তু সব থেকে বেশি। এবার আমি আপনাদের কয়েকজন খুব উল্লেখযোগ্য উদ্ভাবকের কথা বলি, যাদের উদ্ভাবনই কিন্তু আসলে আজকের মানব জাতির এই যে জ্ঞান বিজ্ঞানের এই যে প্রসার, টেকনোলজির যে অ্যাডভান্সমেন্ট, এগুলোর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যেমন ইবনে সিনা, তিনি ক্যানন অফ মেডিসিন নামে একটা বই লিখেছিলেন, যা ইউরোপের মেডিকেল স্কুলগুলোর জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে প্রধান পাঠ্য বই ছিল। আল খাওয়ারিজমি বলে একজন উদ্ভাবক ছিলেন, তিনি অ্যালজেব্রার জনক। তার কাজ ছাড়া কিন্তু আধুনিক গণিত এবং কম্পিউটিং এর অগ্রগতি কোনোভাবেই সম্ভব হতো না। ইবনে হাইথাম, যাকে বলা হয় যে আধুনিক অপটিক্সের ভিত্তি স্থাপন করেন। ভেবে দেখেন, এই যে মোবাইলের স্ক্রিনে বসে আপনি এই যে ভিডিও দেখছেন, যে আমি একটা ক্যামেরা দিয়ে করছি, এটা কি সম্ভব হতো? কখনোই সম্ভব হতো না যদি না ইবনে হাইথামের মতন উদ্ভাবকের এই উদ্ভাবনগুলো না থাকতো। আল জাজারি বলে একজন উদ্ভাবক ছিলেন, যাকে বলা হয় রোবোটিক্সের জনক। তিনি পানি তোলার মেশিন থেকে শুরু করে স্বয়ংক্রিয় ঘড়ি তৈরির মতন অসাধারণ সব যন্ত্রপাতি উদ্ভাবন করেছিলেন। আর ইবনে বতুতার কথা তো আমরা প্রায় অনেকেই জানি। তিনি ছিলেন একজন অত্যন্ত পপুলার পরিব্রাজক বা ভ্রমণকারী, এবং তার ভ্রমণ কাহিনীর উপর ভিত্তি করেই কিন্তু আধুনিক যে মানচিত্র, এটা কিন্তু তৈরি করা সম্ভব হয়েছে। এবং এছাড়াও কিন্তু মুসলিম উদ্ভাবকদের যে অবদান, সেটা কিন্তু জ্যোতির্বিজ্ঞান, স্থাপত্য, কেমিস্ট্রি, এগুলো প্রত্যেকটা ফিল্ডেই কিন্তু খুবই সুস্পষ্ট। সো এই যে এক্সাম্পলগুলো, এগুলো কিন্তু এটাই রিফ্লেক্ট করে যে জ্ঞান বিজ্ঞানের এই যে চর্চা, এটাকে ইসলামে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এবং জ্ঞান বিজ্ঞানের চর্চা বলতে শুধুমাত্র এটাকে ধর্মীয় শিক্ষার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ করা হয়নি।
এবারে পার্টিকুলারলি আমি কোরআনের কিছু আয়াতের আলোকে একটু রিফ্লেক্ট করব, যেগুলোতে কিন্তু খুব সুস্পষ্টভাবে জ্ঞান চর্চার ক্ষেত্রে এমফাসাইজ করা হয়েছে। জ্ঞানের জন্য সবথেকে প্রথম যে নির্দেশনা আল্লাহ তাআলার থেকে এসেছিল সেটা ছিল কোরআনের সর্বপ্রথম যে আয়াতটা। এই আয়াতটাই ছিল কিন্তু পড়ো তোমার প্রভুর নামে। এই আয়াতটা ইসলামে জ্ঞানের গুরুত্বের এক অনন্য প্রমাণ। এটা শুধু মৌলিক শিক্ষার দিকেই ইঙ্গিত দেয় না, বরং জ্ঞানের প্রতিটা শাখায় অগ্রসর হওয়ার কথা বলে। এবং আল্লাহ তাআলা কিন্তু জ্ঞানী ব্যক্তিদের মর্যাদাকে অনেকখানি বাড়িয়ে দিয়েছেন এবং কোরআনে খুব সুস্পষ্টভাবে তিনি বলেছেন, যারা বিশ্বাস করে এবং জ্ঞান অর্জন করে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করেন। সো এটা খুব সুস্পষ্ট যে জ্ঞানী ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে অত্যন্ত উঁচু। জ্ঞান শুধুমাত্র আত্ম উন্নয়নের একটা মাধ্যম না, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভেরও একটা প্রধান একটা উপায়। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, তোমরা কি চিন্তা করো না? এই আয়াতটা কিন্তু খুব সুস্পষ্টভাবে মুসলিমদের গবেষণা এবং চিন্তাশীল হওয়ার জন্য কিন্তু উৎসাহিত করে। কারণ উচ্চ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কিন্তু মানুষের কল্যাণ এবং সমাজের কল্যাণ, এবং এটাই কিন্তু ইসলামের প্রকৃত শিক্ষা। কারণ ইসলাম হচ্ছে এমন একটা প্রগ্রেসিভ রিলিজিয়ন যেটা শুধুমাত্র ধর্মীয় শিক্ষার আড়ালে একজনকে ঢেকে রাখার জন্য বলেনি, বরং ইসলামের শিক্ষা হচ্ছে আধুনিক শিক্ষার আলোকে নিজেকে আলোকিত করা, সমাজকে আলোকিত করা, সমস্ত মানব জাতিকে আলোকিত করা। দেখেন, সমস্যাটা হচ্ছে কি যে সুশিক্ষার অভাবে আমাদের সমাজে কিছু প্রোপাগান্ডা বা কিছু ভ্রান্ত ধারণা আছে। লাইক ইসলামিক শিক্ষা বলতে আমাদের দেশে ট্রেডিশনালি বোঝায় যে হয় হাফেজি পড়া বা মাদ্রাসায় গিয়ে ছেলে মেয়েকে পড়ানো। আবার আধুনিক শিক্ষা বলতে বাবা মারা আমরা বুঝি যে ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়াতে হবে, বা আধুনিক শিক্ষা অর্থাৎ ইউনিভার্সিটি সিস্টেম বা মডার্ন যে এডুকেশন সিস্টেম। এবং দুইটার মধ্যে একটা কন্ট্রাডিকশন কিন্তু আছে। কারণ আমরা মনে করি যে ছেলে মেয়েকে মাদ্রাসায় দিলে বা হাফেজি পড়ানো মানেই হচ্ছে তারা খুব গোড়া ইসলামী পথে চলে যাওয়া। আবার যারা আধুনিক প্রগ্রেসিভ সোসাইটির বড় লোকস যারা বাবা মা আছেন তারা মনে করেন যে না না, আমাদের ছেলেমেয়েকে ওগুলোতে পড়ানো যাবে না, আমরা আমাদের ছেলেমেয়েকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করব, এনলাইটেন হিউম্যান করব। কিন্তু এই জায়গাটাতেই হচ্ছে সবথেকে বড় যে ব্যালেন্স, সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। যে আমরা যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও এরকম অনেক স্কলার আছে, আমরা যদি দেখি লাইক ওমর সুলাইমান বা নোমান আলী খান বা এই ধরনের অনেক স্কলার আছে যাদেরকে আমরা দেখেছি যে তারা কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত, ঠিক একইভাবে তারা ইসলামী শিক্ষায়ও কিন্তু নিজেকে শিক্ষিত করেছে এবং সেই আলোয় তারা কিন্তু মানুষকে আলোকিত করছে। সো ইসলাম কিন্তু কখনো এই বিষয়টাকে কন্ট্রাডিক্ট করে না যে আধুনিক শিক্ষা নেওয়া যাবে না এবং শুধুমাত্র মাদ্রাসায় পড়তে হবে বা হাফেজি পড়তে হবে বা ধর্মীয় জ্ঞানই নিতে হবে। এবং যেসব এক্সাম্পলগুলো নিয়ে আমরা তখন কথা বললাম, এগুলো থেকে কিন্তু এটা খুবই সুস্পষ্ট যে ইসলাম কিন্তু কখনো কন্ট্রাডিক্ট করে না আধুনিক শিক্ষার সাথে। ইসলাম ঠিক একইভাবে ধর্মীয় শিক্ষাকেও যতটা এমফাসাইজ করে, ঠিক একইভাবে কিন্তু আধুনিক শিক্ষাকেও ততটাই এমফাসাইজ করে। কারণ একটা প্রগ্রেসিভ একটা সমাজ তৈরি করার জন্য গুড এডুকেশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। একটু জিও পলিটিক্সের দিকে রিফ্লেক্ট করি। আনফর্চুনেটলি আমরা দেখতে পাই আজকে গোটা ওয়ার্ল্ডের এই যে মুসলিম কমিউনিটি বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে পদদলিত হচ্ছে। আমার মনে হয় টু এ লট এক্সটেন্ট এটার একটা বড় কারণ হচ্ছে যে শিক্ষার অভাব। ইসরায়েলের কথা বলি। ইসরায়েল এই দেশটার সাইজ কত আপনি জানেন? ইসরায়েলের সাইজ হচ্ছে 22,000 স্কোয়ার কিলোমিটারের কিছুটা বেশি। বাংলাদেশ হচ্ছে ইসরায়েলের থেকে 7 গুণ বড় একটা দেশ। ইয়েট ইসরায়েল হচ্ছে আজকে পৃথিবীর সব থেকে ক্ষমতাধর একটা কান্ট্রি। লিটারালি তারা গোটা পৃথিবীকে কন্ট্রোল করছে। এর কারণ হচ্ছে যে ইসরায়েলের এডুকেশনের এই দিক থেকে ইসরায়েল এতটা এগিয়ে আছে, বলা হয় যে ইসরায়েল হচ্ছে পৃথিবীর 3rd মোস্ট এডুকেটেড কান্ট্রি। এবং গোটা পৃথিবীর যে পলিটিক্স, তারপর বিজনেস, এগুলোর যে মাস্টার মাইন্ড, এগুলো কিন্তু হচ্ছে ইসরায়েল। ইন কন্ট্রাস্ট যদি আমরা মিডল ইস্টের দেশগুলোর দিকে তাকাই, দিস কান্ট্রিজ আর দ্য ওয়েলদিয়েস্ট নেশন। ইয়েট শিক্ষার হার সব থেকে কম হচ্ছে মিডল ইস্টের দেশগুলোতে। সমস্যা হচ্ছে যে এই দেশগুলো সবসময় ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষাকে সবসময় বুবলেট পাকিয়ে ফেলে, এবং এর যে জেনারেশনগুলো তারা যথেষ্ট শিক্ষিত হচ্ছে না, এবং যথেষ্টভাবে শিক্ষিত না হওয়ার জন্য এগুলো দেশে সব সময় এদের অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত। প্রত্যেকটা দেশ আপনি তাকিয়ে দেখেন যে অটোক্রেটিক লিডারশিপ। আমরা কয়েকদিন আগে সিরিয়ার আল বাসারের পতন দেখলাম, এর আগে গাদ্দাফি ছিল, সাদ্দাম হোসেন ছিল, ইজিপ্টের শাসক ছিল। তো প্রত্যেকটা দেশেই কিন্তু তাদের যে সিভিল ওয়ার, তারপরে পলিটিক্যাল টার্মোয়েল, তারপরে তাদের যে ইকোনমিক যে ক্রাইসিস, এগুলো কিন্তু বিরাজ করছে। এবং এর মূলেই হচ্ছে কিন্তু ল্যাক অফ গুড এডুকেশন। কারণ তাদের যে জেনারেশনগুলো তারা কিন্তু সঠিকভাবে এডুকেটেড হচ্ছে না। এবং আমরা যদি আমাদের বাংলাদেশের সমাজের দিকেও তাকাই, আমাদের বাংলাদেশের সমাজেও শিক্ষার যে হার, সেটা কিন্তু কিছুটা হলেও বেড়েছে আগে থেকে। কিন্তু আমরা যদি সুশিক্ষার যে হার, আমি যদি সেটার দিকে তাকাই, আমার মনে হয় সেখানেও প্রবলেম আছে। এবং এটাও ঠিক যে আধুনিক শিক্ষার নামে কিন্তু আমরা কুশিক্ষা এবং অপশিক্ষা এগুলোও কিন্তু দেখতে পাই। কারণ আধুনিক শিক্ষার মানে কিন্তু নিজেকে ধর্ম বিমুখ করে ফেলা না। যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত তাদেরকে কিন্তু ধর্মীয় যে জ্ঞান, সেটাও তাদের মধ্যে থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একজন মুসলিম হিসেবে আমি অনেক উচ্চ শিক্ষা নিলাম, কিন্তু আমার যে আসল
আসল যে ফরজ যে দায়িত্বগুলো আল্লাহ তাআলার প্রতি, সেই দায়িত্বগুলো আমি পালন করলাম না, সেই শিক্ষারও কিন্তু কোনো মূল্য নেই। উচ্চ শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ইট অল গোজ হ্যান্ড ইন হ্যান্ড। আজকের এই যুগের আপনি যদি একজন আল্লাহ তাআলার বান্দা এবং একজন প্রগ্রেসিভ মাইন্ডেড একজন যদি মানুষ হতে চান, আপনার মধ্যে এই দুইটা জ্ঞানেরই কিন্তু ব্যালেন্স করতে হবে। কতটুকু ব্যালেন্স করবেন এবং কিভাবে ব্যালেন্স করবেন এটা ডিপেন্ড করছে আপনার উপরে। আপনি আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াতে পারেন, তারপরে উচ্চ শিক্ষা নিতে পারেন, বা আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারেন, তারপরে আপনি ধর্মীয় শিক্ষা নিতে পারেন। সো ইটস টোটালি আপ টু ইউ। যাই হোক, সবশেষে আমি বলতে চাই যে আমি আল্লাহ তাআলার খুবই নিকৃষ্ট একজন বান্দা এবং আমার জ্ঞানের যে সীমা সেটা অত্যন্ত সীমিত, ধর্মীয় জ্ঞানের সীমাও অত্যন্ত সীমিত। আমি চেষ্টা করছি নিজেকে আরো ধর্মীয় জ্ঞানে নিজেকে আরো শিক্ষিত করার জন্য। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিন। আমি জানি যে অনেক বড় বড় স্কলার আছেন, ইসলামিক স্কলার আছেন, এবং তাদের কথা আমি শুনি, এবং আমি যেহেতু নিজেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করেছি, সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছি, আমি চাই যে ধর্মীয় শিক্ষাতেও আমি নিজেকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে করে আমি একজন আল্লাহ তাআলা প্রকৃত মুসলিম বান্দা হিসেবেও যেন প্রতিষ্ঠিত হতে পারি এবং একজন শিক্ষিত মানুষ হিসেবেও যেন আমাদের সমাজের যারা ইয়াঙ্গার জেনারেশন তাদেরকে যেন আলোকিত করতে পারি। আমি জানি যে এই টপিকটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা টপিক, এবং আমি যে কথাগুলো বললাম অবশ্যই অনেকের হয়তো অনেক মতামত থাকতে পারে। সো আমি রিয়েলি ইন্টারেস্টেড যে আপনাদের কি মতামত আছে এইসব বিষয়গুলো শোনার জন্য। সো ডেফিনেটলি প্লিজ কমেন্টে লিখে জানান, এবং আপনাদের আরও ভালো কোনো আইডিয়াস থাকলে এগুলো আমার সাথে শেয়ার করেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং একটা লাইক বাটনে ক্লিক করবেন। এই ধরনের আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ভবিষ্যতে আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আশা রাখছি আজ এই পর্যন্তই। ভালো থাকেন।